আজকে আমি পালং শাকের একটা অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। দেখুন, সমস্ত সবজি কেটে রেখে দিয়েছি, বড়ি রেখে দিয়েছি, আর শাক কেটে সমস্ত ধুয়ে আগে আমি অ্যারেঞ্জ করে নিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি যে সমস্ত বড়িগুলো রেখেছিলাম সেগুলোকে ভালো করে একটু লালচে করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে আমার, বড়িগুলো তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন, একটা তেজপাতা, অল্প একটু হিং, আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম। এবার ফোড়নের একটু গন্ধটা যেই বেরাবে অমনি সমস্ত কেটে রাখা সবজি দিয়ে দেবেন। আমি এর মধ্যে দিয়েছি শিম, আলু, বেগুন, কুমড়ো, আপনারা চাইলে মূলোও দিতে পারেন। সবজিটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। দেখুন, সবজি আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। ভাজার পর একটু কমে যায়, জল বেরায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর আমি এতে কোনো মশলাই দেব না। আমি নিরামিষ, মানে পেঁয়াজ রসুন কিচ্ছু ছাড়া। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, অসাধারণ খেতে লাগে। গরম ভাতে আপনি যদি এটা খান আর কিচ্ছু লাগবে না। দেখুন, আমার মশলাটা দিয়ে দিয়েছি, মশলা বলতে হলুদ আর লবণটা দিয়ে দিয়েছি। এইবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পর যেহেতু নুন দেওয়া আছে এর মধ্যে, সেই জন্যে শাকটা অল্প একটু নাড়াচাড়া করার পরেই দেখবেন কমে গেছে। আমি একটুখানি ভালো করে এপিট ওপিট করে উল্টে পাল্টে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। দেখুন, আমার জল বেরিয়ে গেছে। যেহেতু নুন দেওয়া আছে অমনি অটোমেটিক শাক থেকে জল বেরোয়, আমরা সবাই জানি। আর গ্যাস বাঁচানোর জন্য, হাতে সময় বাঁচানোর জন্য আমি এটা প্রেসারে দিয়ে দিলাম। প্রেসারে দেওয়ার পর একটা হুইসেল দিয়েছি, ব্যাস। এটা খুলে দিয়েছি। হুইসেলটা খুলে যাওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। যেটুকু জল বেরিয়েছে, এতে কোনো জল দিইনি, যেহেতু শাক থেকে সবজি থেকে জল বেরিয়েছে তাতেই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে শুকনো করে নেবো। এখন তো সারা বছর আমাদের বাজারে সব রকম সবজিই পাওয়া যায়, কিন্তু এই শীতকালের সবজির স্বাদটাই একটু অন্যরকম হয়। দেখুন, জলটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে এসেছে। অল্প একটু জল রয়েছে। আমি এর মধ্যে 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি পরেই দিচ্ছি। দিয়ে এবার একটু ভালো করে চিনিটাকে নিয়ে নাড়াচাড়া করে নেবো। একদম পুরো শুকনো করে নেবো। একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন পুরো জিনিসটা শুকনো হয়ে গেছে। তার মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো এবার দিয়ে দেবো। হাতে করে কিছুটা ভেঙে দিয়েছি, কিছুটা গোটাও দিয়েছি। দিয়ে ভালো করে আবারও এপিট ওপিট করে উল্টে নেবো। ব্যাস, আমার রান্না রেডি হয়ে গেছে। আর আমি এর মধ্যে নাবানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটাও স্কিপ করে গেছে, আমি মানে কেটে গেছে ভিডিওতে। আপনারা 1 চামচ ঘি দেবেন, দেখবেন অসাধারণ খেতে। শুদ্ধ গরম ভাত দিয়ে আর এই গরম চচ্চড়ি দিয়ে যদি খান, আপনি 1 থালা ভাত খেয়ে নেবেন, আর কোনো কিচ্ছু লাগবে না। একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন। আশা করছি আপনাদেরও সবার ভালো লাগবে। একবার অন্তত রান্না করবেন।